আজকে রান্না স্পেশাল হচ্ছে বাটা মাছের ঝোল, চচ্চড়ি, ছোট ছোট বাটা মাছ হয়েছে। বাইরের উনুনে তৈরি হচ্ছে আজকের স্পেশাল ডিশ। মশালা বাটা মাছ, ছোটো ছোটো বাটা মাছ আজকে বাজার থেকে নিয়ে আসা হয়েছে 1 কেজি। বাইরের উনুনে তৈরি হচ্ছে, সব মশলাপাতি রেডি করা হয়ে গেছে। বাইরে বসে ছাকা তেলে ভেজে নেওয়া হচ্ছে। আমাদের গিন্নি রান্নার জন্য সব কিছু প্রস্তুত করে নিয়েছে, আলু সবজি কাটছে। মাছগুলোকে উল্টে দেওয়া হচ্ছে দুই পাশে ভালো করে ভেজে নেওয়ার জন্য। মাছ ভাজা হয়ে গেলে, ছাকা তেলে ভাজা হয়ে গেলে মাছগুলোকে নামিয়ে নেওয়া হবে। অনেকদিন পর উনুনে রান্না খাওয়ার শখ হয়েছে সবার, 4 জন্য উনুনে রান্না করা হচ্ছে। আপনারা ভিডিওটিকে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার, লাইক, কমেন্টস করবেন। আপনাদের জন্য তাহলে পরবর্তীতে আরও অনেক এরকম ভালো ভালো ভিডিও নিয়ে আসার আগ্রহ হব। আমার এই ভিডিও দেখার জন্য সকল এফবি ফ্রেন্ডদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই। কিছু মাছ ভাজা হয়ে গেল এইমাত্র, এগুলোকে এখন লাল করে ভেজে নিয়ে নিচে নামিয়ে নেওয়া হবে বাসনে। উনুনে রান্না তরকারির স্বাদই আলাদা হয়। আজ দেখাবো উনুনে রান্না করে কিভাবে টেস্টি মাছ ঝোল তৈরি করা হয়। গরমের মধ্যে উনুনে রান্না করতে করতে গিন্নি আমাদের একদম ঘেমে গিয়েছে। সকলকে অভিনন্দন আমার এই পূর্ণিমা রবি ব্লগার প্রোফাইলে। যারা যারা আমার এই ভিডিওটি দেখছো সকলকে অনুরোধ, আমার ভিডিওটিকে শেয়ার, কমেন্টস, লাইকস দিবেন, তাহলে পরবর্তীতে আরও ভিডিও নিয়ে আসা হবে। আলুগুলোকে কেটে নিয়ে সাইজ মতো পরিষ্কার জলে ধুয়ে নেওয়া হচ্ছে। এরপরে আলুগুলোকে হলুদ লবণ দিয়ে ছাকা তেলে ভেজে নেওয়া হবে। সব মাছ প্রায় ভাজা কমপ্লিট। আমার মা শাক তুলে নিয়ে আসছে। শাকগুলোকে কেটে নিয়ে মাছের ঝোলের সাথে এক্সট্রা শাক ভাজা থাকবে আজকের মেনুতে।
মাছ ভাজা কমপ্লিট, নামিয়ে নেওয়া হচ্ছে সব মাছ। টমেটো ভেজে নেওয়া হচ্ছে লাল লাল করে, মাছ জলে টমেটো ছাড়া হবে। আজকের রান্নাটা একদম অন্যরকমের, বুঝতেই পারছেন কেমন হবে। এবারে আলু ভেজে নেওয়া হচ্ছে। আদা লঙ্কা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন সব কিছু বেটে নেওয়া হচ্ছে। মশলা কমপ্লিট, এবার মশলাটা দিয়ে আলু সবজিটাকে কষানো হচ্ছে সুন্দর করে, মাংসের মতো কষিয়ে নিয়ে তারপর ঝোল ছেড়ে দেওয়া হবে। কি সুন্দর একদম মাংসের মতো কষানো হয়ে গেছে, ঝোল ছেড়ে দেওয়া হলো। এবার ঝোলটা ফুটে উঠলে তারপর মাছগুলোকে ছেড়ে দেওয়া হবে। মাছ ছেড়ে দেওয়া হলো, পাশে শাক কেটে রাখা আছে, মাছের ঝোল হয়ে গেলে শাকগুলোকে ভাজা হবে। মাছ ছেড়ে দেওয়া হলো, মাছের ঝোল প্রায় কমপ্লিট তৈরি। দেখে তো মনে হচ্ছে খুব টেস্টি ফুড হবে আজকে। যারা যারা খাওয়ার ইচ্ছুক কমেন্টসে অবশ্যই জানাবেন।